উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নাবিকেরা মুক্ত ৩৩ দিন পর জাহাজ যাচ্ছে আমিরাতে। ইসরায়েলের দম্ভে ইরানি ক্ষেপণাস্ত্র। শুভ সকাল দর্শক, মহান টেলিভিশনের নিয়মিত আয়োজন পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি মেজবাহ রহমান। আজ 16 এপ্রিল 2024, 3রা বৈশাখ 1431 বঙ্গাব্দ। চলুন দেখে নিয়ে যাক দেশের শীর্ষ গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামগুলো। আমাদের হাতে প্রথমে রয়েছে দৈনিক প্রথম আলো। তারা শিরোনাম করেছে উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, অর্থাৎ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং একটি প্রতিবেদন প্রথম আলো করেছে। এরপরে রয়েছে নতুন সংকটের মুখে মধ্যপ্রাচ্য, যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। এরপর রয়েছে নাবিকেরা মুক্ত ৩৩ দিন পর জাহাজ যাচ্ছে আমিরাতে। আবহাওয়া পরিস্থিতি চলমান তাপপ্রবাহ থাকবে এপ্রিলের বাকি সময় জুড়ে। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল। তারা শিরোনাম করেছে পুরোপুরি বন্ধের পথে ইসির ইভিএম প্রকল্প। আর রয়েছে চেয়ারম্যান পদপ্রার্থী 696, বিএনপি 35, জামাত 25। রয়েছে ইসরায়েলের দম্ভে ইরানি ক্ষেপণাস্ত্র, ঈদের ছুটিতে রক্তে ভিজল মহাসড়ক। আরও শিরোনাম রয়েছে জিম্মিদের থেকে নাবিকেরা 32 দিন পর বাড়ির পথে। এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তারা শিরোনাম করেছে ঈদের ছুটি শেষে স্বস্তিতে ফিরছে মানুষ। আর রয়েছে মনোনয়নপত্র জমা দিলেন 1890 জন, প্রার্থী হচ্ছেন বিএনপি জামাত নেতারাও। রয়েছে বন্দির আয়োজনে নববর্ষের উৎসব, জিম্মি দশা কাটল 23 নাবিকের, মুক্ত হয়ে দুবাইয়ের পথে এমভি আবদুল্লাহ। আর রয়েছে ইসরায়েলের প্রতিশোধ, হামলা ইরানের। রয়েছে উপজেলা নির্বাচনে প্রথম ধাপ চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারেনি বিএনপি। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তারা শিরোনাম করেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণকে দিতে আর বিএনপি আসে নিতে প্রধানমন্ত্রী। রয়েছে 2 যুদ্ধজাহাজ পাহারা দিচ্ছে মুক্ত এমভি আবদুল্লাহকে। নববর্ষে সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার প্রত্যয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে ঈদুল ফিতর উদযাপন। দৈনিক ইত্তেফাক আরও শিরোনাম করেছে অর্ধশত এমপির বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগ। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে দৈনিক খবরের কাগজ। তারা শিরোনাম করেছে পাল্টাপাল্টি হামলার হুমকি, ইসরায়েলে ইরানের আক্রমণ, 2 জাহাজের পাহারায় ফিরছেন মুক্ত নাবিকেরা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। তারা শিরোনাম করেছে মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, ইসরায়েলে 5 ঘন্টা ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র, ইরানের নজিরবিহীন হামলা। রয়েছে বিশ্ববাজারে অস্থিরতা, পাল্টা হামলার সংখ্যা, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। আর রয়েছে মুক্তিপণে ছাড়া জিম্মি জাহাজ। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। তারা শিরোনাম করেছে 55 কোটিতে কেনা মুক্তি, নাবিকদের ঘরে ঘরে আনন্দ। আর রয়েছে সিদ্ধান্তহীনতা ইসরায়েল, 20 নারীসহ গ্রেপ্তার, 63 নাথানের স্ত্রীকে বদলি। বিএনপি জামাত নেতারাও নামলেন ভোটের মাঠে। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে দৈনিক দেশবন্ধ। তার শিরোনাম করেছে ছুটিতে ঘটনার ঘটা, উপজেলায় অনাগ্রহ ছোট দলের, নববর্ষের সুরে মঙ্গলের বার্তা। দর্শক, এই মুহূর্তে আমাদের রয়েছে দৈনিক বণিক বার্তা। তারা শিরোনাম করেছে ভর্তুকির বিশেষ বন্ডে আগ্রহ দেখাচ্ছে না বিদেশি ব্যাংকগুলো। রয়েছে ইরান ইসরায়েল উত্তেজনা, উড়োজাহাজ চলাচলের নিয়ে বিপাকে এয়ারলাইন্সগুলো। গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহ রূপ নিতে পারে অতি তীব্রে। দর্শক, এই ছিল আজকের শীর্ষ গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামগুলো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর মহান টেলিভিশনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।